আমিও দেখছি শেষ কোথায়। পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে আমিও দেখছি, না হলে আমিও গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর জবাব আমিও দেবো, এটাও আমি বলে রাখি। যদি এর বিহিত না হয় আমিও গণতান্ত্রিক প্রক্রিয়ায় চ্যালেঞ্জ জানাচ্ছি, এর কি কবে এটাকেও কি করতে হয় সেটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমি সময়ের সাথে সাথে। থামেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে শুধু কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো আমরা দেখতে চাই আসলে নওশাদ সিদ্দিকী শুধু মুখে বাতেলা মারে না কাজে কিছু করে দেখায়। জাস্ট নওশাদ সিদ্দিকীকে আমি একটা কথা বলতে চাই, এই যে বিজেপির এই কুকুরের বাচ্চাগুলোর বিরুদ্ধে আপনি লিগাল কোনো অ্যাকশান নিয়ে তাদেরকে অ্যারেস্ট করান, তাদেরকে গ্রেফতার করান। বিশেষ করে মুসলিম নেতা হিসেবে আপনাকে আমরা, বিশেষ করে আপনার যতদিন বিরোধিতা করেছি, অবশ্যই পেছনের সব কথা ভুলে গিয়ে আপনার ভুল ত্রুটি বা আপনার ভাইয়ের বড় ভাইয়ের ভুল ত্রুটি সবগুলো মাফ করে দিয়ে আপনাকে মন থেকে অন্তর থেকে মেনে নেব, আপনাকে সাপোর্ট করব। জাস্ট এটাই বলতে চাই, মুখে শুধু বাতেলা না দিয়ে আপনি কাজে করে দেখান। অবশ্যই আমরা আমাদের মতো মুখ হাজার হাজার শত শত যা মুসলিম যারা আছে, বিশেষ করে মুসলমান যারা আছে, তারা অবশ্যই আপনাকে সাপোর্ট করবে, আপনার দলকে সাপোর্ট করবে, আপনার কথাকে তখন তারা বিশ্বাস করতে বাধ্য হবে। শুধু জাস্ট আপনি এই মুখে যে কথাগুলো বলছেন এটা কাজে পরিণত করেন। তো ফ্রেন্ডস, একটা কথা বলতে চাই, এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষে মুসলমানদের হয়ে কথা বলার মতো কোনো মুখ আমরা দেখতে পাইনি, বা পূর্বেও আমরা দেখিনি, তো বর্তমানে আমরা পাইনি। জাস্ট যেগুলো নেতা মন্ত্রীরা কথা বলে নিজের স্বার্থের জন্য বলে, যে নেতা মন্ত্রীগুলো এমএলএ এমপিগুলো মুসলমানদের হয়ে কথা বলে তাদের ভিতরে নিশ্চয়ই তাদের নিজের স্বার্থ আছে। আমরা সেই মুখগুলো যখন প্রতিবাদ করে মুসলিমদের হয়ে, আমরা তখন তাদের ব্যাকগ্রাউন্ড ঘেঁটে এবং তাদের কথাবার্তা শুনে আমরা অবশ্যই এটাই খুঁজে পাই তাদের স্বার্থ আছে। কিন্তু নওশাদ সিদ্দিকী যেভাবে প্রতিবাদের ঝড় তুলেছে, জাস্ট আমি দেখতে চাই আসলে এই ঝড়টা নিজের স্বার্থের জন্য, নিজের পার্টির জন্য, নাকি এটা মুসলিম জাতির জন্য, জাস্ট এটা আমরা দেখতে চাই। আর একটা কথা বলতে চাই, নওশাদ সিদ্দিকী যদি এদের বিরুদ্ধে, মানে এই কুকুরের বাচ্চাগুলোর বিরুদ্ধে, বিশেষ করে এই বড় কুত্তাটা যার ইন্ধনে এই কাজগুলো করতে বাধ্য হয়েছে, এই মুসলিম বয়স্ক মানুষদের তাদের গলায় দড়ি দিয়ে তাদের মারধর করেছে, তাদের জোর করে জয় শ্রীরাম বলানো হয়েছে, বলার চেষ্টা করেছে, এই কুকুরের বাচ্চাগুলোর যদি নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করে বা আইনত কোনো ব্যবস্থা নিয়ে এই কুকুরের বাচ্চাগুলোকে, প্রত্যেক কুকুরের বাচ্চাগুলোকে যদি অ্যারেস্ট করাতে পারে, তাহলে অবশ্যই আমার মতন সুজাউদ্দিন থেকে যতটা প্রতিবাদী মুখ ছিল, বিশেষ করে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এবং তার ভাইয়ের বিরুদ্ধে, অবশ্যই আমরা মন থেকে নওশাদ সিদ্দিকীকে মেনে নেব এবং তার দলটাকে সাপোর্ট করব, তার আইএসএফ দলটাকে সাপোর্ট করব, তাকে অবশ্যই আমরা মন থেকে মেনে নেব। এটা আমরা দেখতে চাই আসলে নওশাদ সিদ্দিকী মুখে শুধু বড় বড় বলছে না কাজে কিছু করে দেখাতে পারে। জাস্ট এই চ্যালেঞ্জটা নওশাদ সিদ্দিকীর কাছে আমরা দিলাম, আপনি করে দেখান। আর দ্বিতীয় কথা, এর আগে আপনি ওয়াকফ বিলের বিরুদ্ধে আপনি গর্জে উঠেছিলেন, কতটা কি করেছেন আপনি জানেন এবং মানুষ সেটা জানে। কিন্তু এবারে আমরা দেখতে চাই আপনার এই প্রতিবাদ শুধু আপনার নিজের স্বার্থের জন্য, নাকি এই নির্যাতিত মানুষদের জন্য, বিশেষ করে হিন্দু মুসলিম সবার যারা নির্যাতন হয় তাদের বিরুদ্ধে আপনি গর্জে উঠেছেন। জাস্ট এটা আপনি প্রমাণ করেন যে আপনি গর্জে উঠেছেন। এটা জাস্ট আমাদের মুসলিম জাতি এবং যারা নির্যাতিত হয় এই বিজেপির মতো দলের এই হিন্দুত্ববাদী এই কুকুরের বাচ্চাগুলোর দ্বারায় যারা নির্যাতিত হয় তাদের জন্য আপনি লড়ছেন। জাস্ট এটাকে আপনি প্রমাণ করুন। আর আপনাকে সাপোর্ট করব মন থেকে, হৃদয় থেকে, অন্তর থেকে। বা এই যে সাংবাদিকের সামনে বড় বড় কথা বলে আপনি প্রতিবাদের ঝড় তুলেছেন, এই ঝড়টা আপনার দলের জন্য, আপনার নিজের জন্য, নাকি এই নির্যাতিত মানুষদের জন্য, এই মুসলিম সমাজের জন্য, এই পশ্চিমবঙ্গের নিরীহ মুসলমানদের জন্য? এটাই আমরা দেখতে চাই। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও, এই কুকুরের বাচ্চা জড়িত যত ভিডিও আপনারা দেখতে পাবেন, যত পোস্ট, যতক্ষণ না পর্যন্ত এই বড় কুকুরের বাচ্চাটা গ্রেফতার না হয় ততক্ষণ পর্যন্ত এই ধরনের যত পোস্ট, যত ভিডিও দেখবেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ফ্রেন্ডস, শেয়ার করুন ভিডিওটি।